রমাদান এলেই মা বোনেরা প্রতিযোগিতামূলক কোরআন খতম দেন। অনেকে বিষয়টি বাড়াবাড়ি বলেন, কারণ হিসাবে যুক্তি দেয় যে দ্রুত পড়লে সহি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অর্থ বুঝে পড়া ভালো। কথাটা কতটা যুক্তিযুক্ত? কোরআনে কারীম পড়ে শেষ করা, খতম দেওয়া এবং একাধিক খতম দেওয়া, বেশি বেশি তেলাওয়াত করা রমজান মাসে, এটা সালাফে সালেহ থেকে প্রমাণিত। আমাদের পূর্বসূরিগণ তারা রমাদানের শেষ দিন পর্যন্ত বেশি থেকে বেশি কোরআনে কারীমের তেলাওয়াতে মগ্ন থাকতেন। যেহেতু এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস, অতএব এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমলটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যেসব ভাইরা কোরআন তেলাওয়াত জানেন না, তারা কোরআন তেলাওয়াত শিখতে পারেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে দীর্ঘ 1 বছর টানা পরিশ্রম করার পর আলহামদুলিল্লাহ, যারা কোরআন সহি বা শুদ্ধভাবে পড়তে বা তেলাওয়াত করতে পারেন না, এমনকি আরবি অক্ষরও চিনেন না, তাদের সুবিধার্থে আমরা সহজ সূত্রে কোরআন শিখি নামে একটা কোর্স আমরা চালু করেছি। এবং এই কোর্সটা প্রতিদিন তারাবির পর আমাদের ভেরিফাইড ইউটিউবে, অর্থাৎ আমার নামে যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রতিদিন একটা করে পর্ব আপলোড হয়। গত 2 রাতে 2টি পর্ব আপলোড হয়ে গেছে। আজকে তারাবির পরে 3 নম্বর পর্ব আপলোড হবে ইনশাআল্লাহ। 10 থেকে 15 মিনিট 20 মিনিটের মধ্যে ভিডিওটা, মাত্র 27টি ভিডিও ইনশাআল্লাহ পুরো কোরআন সহি করে শেখার জন্য তৈরি করা হয়েছে, অনেক পরিশ্রম করে, অনেক সাধনা করে। অতএব যারা সময় আছে তারা সেই ভিডিও ফলো করতে পারি, অথবা অন্য কোনো উপায়ে কোরআন সহি করে পড়বো। আর যাদের তেলাওয়াত সহি আছে তারা বেশি বেশি পড়বো। এখন কথা হলো, প্রতিযোগিতামূলকভাবে বেশি বেশি করে কোরআন খতম দিলে সেটা ভালো কিনা? উত্তর হলো অবশ্যই ভালো, তবে তার কোয়ালিটি যেন ঠিক থাকে। এটা ঠিক যে তাড়াহুড়া করতে গিয়ে কোয়ালিটি নষ্ট করে অনেক পরিমাণে তেলাওয়াত করার চাইতে কোয়ালিটি ঠিক রেখে আপনি সাধ্য অনুযায়ী তেলাওয়াত করা ভালো। দেখা যায় অনেকে হুলস্থুল করে কোরআন তেলাওয়াত করেন, কি পড়েন নিজেও বোঝেন না। খতম দেওয়া উদ্দেশ্য হয়, এই খতমটা অর্থবহ না। আল্লাহ তাআলা আমাদের আমলকে মাপবেন, আল্লাহ আমলকে গুনবেন না। কিয়ামতের দিন আমল গণা হবে না মাপা হবে? মাপা হবে। অতএব আমাদের আমলের কোয়ান্টিটি না, দেখতে হবে কি কোয়ালিটি। এজন্য তেলাওয়াত সুন্দর করে করতে হবে। কিন্তু আবার কোয়ালিটির কথা চিন্তা করে অনেকের খতম দেওয়ারই আর সুযোগ হয় না, সেটা দুর্ভাগ্যের ব্যাপার। এজন্য কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা প্রশংসনীয়, প্রতিযোগিতামূলকভাবে করলে সেটাও প্রশংসনীয়, বেশি বেশি খতম হলে সেটাও প্রশংসনীয়। তবে লক্ষ্য রাখতে হবে তেলাওয়াতটা যেন তারতিলের সাথে হয়, শুদ্ধতার সাথে হয়। আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআনকে তেলাওয়াত করো। অতএব সে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কত টাকা থাকলে জাকাত ফরজ হয়? জাকাত কবে দিতে হবে? জাকাত কত টাকা হলে ফরজ হয়? এর উত্তর হলো, কেউ যদি 52.5 ভরি রূপা, এটা অথবা রূপার সমমূল্যের সম্পদ, নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স, অথবা ব্যবসার মাল, যে পণ্য কেনা হয়েছে বিক্রির জন্য, এরকম কোনো মাল যার কাছে আছে যেটার মূল্য দাঁড়ায় 52.5 ভরির সমান, এইরকম সম্পদের মালিক যদি কেউ হয় এবং সেই সম্পদ তার কাছে 1 বছর থাকে, তাহলে 1 বছর পর ওই সম্পদের বাজার মূল্য হিসেব করে 1 বছর পর 2.5% জাকাত দিতে হবে, অর্থাৎ লাখে 2,500 টাকা। এভাবে হিসাব করে তাকে জাকাত দিতে হবে। বর্তমানে রূপার যে বাজার দর, সেটা হিসাব করলে প্রায় 2.25 লাখ টাকার কাছাকাছি হয় 52.5 ভরি রূপার দাম। এটা ভ্যারি করে, উঠানামা করে। একেবারে খুব রিসেন্ট যে এখন 2026-এর ফেব্রুয়ারি মাস চলছে, এই সময়টাতে রূপার যে বাজার দর আছে সেটা হিসাব করে দেখা গেছে যে 2.25 লাখ টাকার কাছাকাছি। এক্সাক্ট আপনি যখন দিবেন রূপার দরটা জেনে নিয়ে যে 52.5 ভরি বা 52.5 তোলা রূপার দাম কত, সেটা হিসাব করে যদি দেখেন যে এটা আপনার সম্পদ এই পরিমাণ হয়ে গেছে, তাহলে সবটুকুর জাকাত দিতে হবে। এমন না যে এর অতিরিক্তটা জাকাত, বরং সবটুকুর জাকাত দিতে হবে। জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করা, এটা কিয়ামতের আলামত। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে মানুষ যখন জাকাত দেওয়াটাকে তার জন্য অর্থদণ্ডের মতো বিষয় মনে করবে, জরিমানার মতো বিষয় মনে করবে। এটা ভুল ধারণা আমাদের সমাজে। কারণ আমরা মনে করি যে জাকাত দিলে বোধহয় লস হয়ে যায়, কমে যায়। বরং জাকাত দিলে এটা তো আমার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল, এটা বরং আমার স্থায়ী হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল, বাকিগুলোর গ্যারান্টি নেই। এই জন্য জাকাত দিতে পারাটা সৌভাগ্যের বিষয়। আর জাকাত কখন ফরজ হয়? এর উত্তর হলো যে জাকাত ফরজ হয় প্রত্যেকটা ব্যক্তির অর্থ বছরের আলোকে। সবার অর্থ বছর একরকম নাও হতে পারে। ধরুন আমি জিলহজের
প্রথম তারিখে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে পরবর্তী বছর জিলহজের প্রথম তারিখে আমার জাকাত আসবে। কেউ যদি মুহররম মাসে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে এক বছর পর মুহররম মাসে তার জাকাত তার উপরে বর্তাবে। তো জাকাত বর্ষ এটা নির্ভর করে ব্যক্তি কখন সম্পদের মালিকানা আসছে তার উপরে। এখন কেউ যদি জাকাত দেওয়ার সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে সে যদি একটু আগে দিয়ে দেয়, ধরা যাক যে আমার জিলহজে আসে, আমি রমজানে দিয়ে দিলাম হিসাব করে, কোনো অসুবিধা নেই, জাকাত অগ্রিম দেওয়া যায়, যে প্রতি বছর আমি রমজানে দিলাম, সমস্যা নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন রমজান মাসেই জাকাত দিতে হয়, জাকাত রমজান মাসেই শুধু দিতে হয় এমন কোনো কথা নেই। তবে এটা ঠিক, রমজান মাস আমলের মাস, সওয়াবের মাস, এ মাসে আমরা বেশি বেশি সওয়াব হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই জায়গা থেকে আমরা নফল দান, অন্যান্য সাদাকা করব এবং বিশেষভাবে যদি জাকাত দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেটাও আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষ আজরের আশা করতে পারি। 2022 সালের ঘটনা, আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, তখন একটি ডিভোর্সি মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ি। পরে তার পেটে বাচ্চা আসে এবং তাকে বিয়ে করি, কিন্তু আমার পরিবার মেনে নেয় না এবং অনেকে যারা সন্তানের বাবা বলে গালি দিতে থাকে। একসময় রাগ করে সে মেয়ে সন্তানকে 14 দিনের বাচ্চাকে এক বন্ধা দম্পতি দিয়ে দেই এবং আমার স্ত্রীকেও ডিভোর্স দেই। এই অতীতটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি মনে হয় ক্ষমা পাবো না, আখেরাতে আটকা পড়ে যাব। আমি বারবার ডিপ্রেশনে চলে যাই। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে হারাম সম্পর্কে জড়াবার ফলে যে বাচ্চা এসেছে, সন্দেহাতীতভাবে সেটা আপনাদের উভয়ের জঘন্যতম কবিরা গুনাহগুলোর মধ্য থেকে একটা। কিন্তু প্রথমত বাচ্চার কোনো দোষ নেই। এই বাচ্চা চাইলে আল্লাহর নেককার বান্দা হয়ে জান্নাতি মানুষ হতে পারে, আবার বৈধভাবে জন্ম হওয়া অনেক বাচ্চা জাহান্নামী হতে পারে। এই জন্য বাচ্চাকে কেন্দ্র করে আপনাকে এলাকাবাসী কথা বলেছে, সেটার জন্য আপনি যে কাজ করেছেন সেটা গর্হিত কাজ, আপনি নিজে বুঝতে পেরেছেন। এখন যেটা করণীয় আপনার, প্রথম কথা হলো এই বাচ্চা সারা জীবনই আপনার বাচ্চা হিসাবে গণ্য হবে এবং আপনার বাচ্চা হিসাবে আপনি তার প্রতি কর্তব্য আপনার রয়েছে। অতএব সেই বাচ্চাকে আপনি অন্যত্র দিয়ে দেওয়া এটা জুলুম। আপনি এটা রিকভার করার সুযোগ থাকলে রিকভার করবেন, তার টেক কেয়ার করা, তার প্রতি দায়িত্ব পালন করা করবেন। আর আপনার স্ত্রীকে আপনি যদি এমনভাবে ডিভোর্স দিয়ে থাকেন যে ডিভোর্সের পরে আবার, যদিও আপনার ডিভোর্স দেওয়ার অধিকারই নাই, যদি আপনি বিয়ে না করে এই হারাম সম্পর্ক করে থাকেন, তাহলে ডিভোর্স এটা কার্যকর হয় নাই, তাহলে আপনি এখন চাইলে তাকে বিবাহ করে নিতে পারেন। এবং যে জেনা হয়েছে সে জেনার জন্য আল্লাহর কাছে আপনার তওবায়ে নাসুহা, সর্বোচ্চ লেভেলের তওবা আপনাকে করতে হবে। অতিরিক্ত ডিপ্রেশন শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে, আমাদেরকে নিরাশ করে দেয়। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া আর কেউ নিরাশ হয় না। অতএব অতিরিক্ত নৈরাশ্য, আশাহত হয়ে যাওয়া, আল্লাহর রহমতের আশা একেবারে ছেড়ে দেওয়া, এটা কিন্তু কুফরি। অতএব এটা যেন না হয়। আমি যত গুনাহগারী হই না কেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারেন, ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে এবং আল্লাহ ওয়াদা করেছেন আমি যদি অনুতপ্ত হই আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাব না, আল্লাহ ইনশাআল্লাহ পূর্বের গুনাহ মাফ করবেন, আল্লাহর ওয়াদা রয়েছে। অতএব পরিপূর্ণ কায়মান বাক্যে তওবা করলে মাফ হবে। আপনি যদি মনে করেন যে না আমার গুনাহ কোনোভাবেই মাফ হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি কুধারণা করলেন, এটা বরং অনুচিত কাজ হবে। অতএব অতিরিক্ত ডিপ্রেশনে না গিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।